এই জিয়া পরিবার সারা বাংলাদেশের জন্য প্রয়োজন, সারা বাংলাদেশের জন্য জিয়া পরিবারের জন্য প্রয়োজন, জিয়া পরিবার আমাদের জন্য প্রয়োজন। কাজেই আমরা তার জন্য দোয়া করব। আসুন আমরা আজকে তার জন্য দোয়া করি এবং তিনি সুস্থ হলে যাতে আমরা পোর্টটা ভালো করতে পারি, ইমিগ্রেশনটা করতে পারি, আমাদের এখানে যা যা কাজ আছে সব করতে পারি। আমি সব বললাম না আজকে আমরা আসুন বেগম খালেদা জিয়া দেশ নেত্রী, দেশের মাতা, জনগণের সকল জনগণের নেত্রী, বাংলাদেশের নেত্রী, সকল দলের নেতৃত্বে পরিণত হয়েছেন। তিনি এখন আর শুধু বিএনপির নন, বাংলাদেশের নেত্রী। তার জন্য আমরা দোয়া কামনা করি। আসুন আমরা সবাই দোয়া করি এবং সেই দোয়া পরিচালনা আমি নিজেই করতে চাই। আপনারা বলবেন সাথে সাথে আমিন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দান করুন। হে আল্লাহ, তিনি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, তার জন্য বাংলাদেশের মানুষের জন্য তাকে দরকার। আমাদের তাকে সুস্থ করে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিন। আল্লাহর কাছে হাত পেতে দোয়া করছি, হে আল্লাহ, আপনি আমাদের দেশ নেত্রী এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আমাদের সঙ্গে নির্বাচন করতে দিন। হে আল্লাহ, আমাদেরকে মাফ করে দিন। আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদেরকে সকলকে হায়াত দারাজ করে দিন, যাতে করে আমরা একটা বাংলাদেশ দেখতে পারি এমন যে বাংলাদেশে থাকবে না কোনো হানাহানি, কোনো কাটাকাটি, কোনো মারামারি, কোনো হিংসা। আমরা যাতে এরকম একটা বাংলাদেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আমরা এই বাংলাদেশ পাই। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন। আল্লাহ, আপনি তো সকলের কথাই শুনেন। আমরা পাপী বান্দা, আমাদের এতগুলি হাত আপনার কাছে উঠিয়েছি। যার হাত পছন্দ হয় তাকে দিয়ে আমাদের এই মোনাজাত খানি কবুল করুন। ইয়া আল্লাহ, আমাদের এই দল করতে গিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং তারেক রহমানের এই আকুতিতে অনেক ইউনিয়ন বিএনপি নেতা কর্মী, থানা বিএনপি নেতা কর্মী, পৌর নেতা কর্মী এবং সাধারণ জনগণ আমাদের এলাকার মৃত্যুবরণ করেছেন। তাদেরকে আল্লাহ মাফ করে দিন। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন। হে আল্লাহ, আমরা যারা এখানে বসে আছি, মা বোনেরা, মুরব্বীরা এবং আমাদের ছোট ভাই বোনেরা, সকলকে আপনি হেদায়েত করুন, যাতে করে সকলে ঐক্যবদ্ধ থাকে। আগামী গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তারা নিজেরা উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় বা সরকারে বসে জনগণের উপকার করতে দেন। হে আল্লাহ, আমরা চাই সর্বোপরি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ক্রমে তার যে সুন্নাত, তার যে বাণী, তা অনুসরণ করে আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে আমরা যাতে কোনো হিংসা না রেখে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করে আমরা আগামী দিনে ধানের শীষকে বিজয়ী করে আমরা সাধারণ জনগণের উপকারে আসতে পারি। ইয়া আল্লাহ, দয়া করে আমাদের যেসব ভাইরা হাত তুললেন, আপনার যাকে ইচ্ছা তার হাতকেই কবুল করুন, কিন্তু দোয়া কবুল করুন। হে আল্লাহ, দোয়া কবুল করুন। হে আল্লাহ, দোয়া কবুল করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা
ইয়া আরহামার রাহিমিন বা কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, আমাদের দোয়াকে কবুল করুন।